ভারতীয় স্কাউটস অ্যান্ড গাইডসের পোশাকের তাৎপর্যপূর্ণ মাহাত্ম্য বোঝালেন মুখ্যমন্ত্রী। তা শুধু পোশাক নয়, এটি নিজ পরিচয়কে সমৃদ্ধ করার পাশাপাশি একতা এবং বিশ্বাসের বার্তা বহন করে বলে তিনি জানালেন। একই সাথে নিজ ছাত্র জীবনে এনসিসি ক্যাডেট হিসেবে সফলতার উদ্ধৃতি দিয়ে নস্টালজিক হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে প্রথমবারের মতো আয়োজন করা হলো ভারতীয় স্কাউটস অ্যান্ড গাইডসের জাতীয় সংহতি শিবির 2025। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া অধিকর্তার দপ্তরের অধীন ত্রিপুরা স্কাউটস অ্যান্ড গাইডস এই জাতীয় সংহতি শিবিরের আয়োজন করেছে। এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের হেডকোয়ার্টার নয়াদিল্লি। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মানিক সাহা এই জাতীয় সংহতি শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিথি হিসেবে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজধানী আগরতলার পূর্বাশা চত্বরস্থিত আরবান হাটে এই জাতীয় সংহতি শিবির আয়োজন করা হয়েছে। উদ্বোধকের ভাষণে স্কাউটস অ্যান্ড গাইডসের পোশাকের তাৎপর্যপূর্ণ মাহাত্ম্য বোঝালেন মুখ্যমন্ত্রী। তা শুধু পোশাক নয়, এটি নিজ পরিচয় সমৃদ্ধ করার পাশাপাশি একতার বার্তা বহন করে বলে তিনি জানিয়েছেন। Scouting and guiding is not just about wearing a uniform. It is a responsibility, a pledge towards the nation and society. This uniform plays a vital role in developing your identity and unity. It fosters equality among all participants and builds a sense of belonging. শুধু তাই নয়, নিজ ছাত্র জীবনে এনসিসি ক্যাডেট হিসেবে সফলতার উদ্ধৃতি দিয়ে এদিন নস্টালজিক হলেন মুখ্যমন্ত্রী। When I was sitting here, I was looking all the guides and scouts people, particularly these youths. I was reviving my boyhood life, young life. I still remember that I opted for National Cadet Course, that is NCC, not Scouts and Guides. And it is my proud privilege to tell you that in the camp in 1970, Junior Division Boys, in the camp I was declared as the best and smart cadet of the Tripura. পাশাপাশি যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় স্কাউটস অ্যান্ড গাইডসের সংকল্পের কথা উল্লেখ করে ভারতের বিবিধের মাঝে ঐক্যের যে সংস্কৃতি তা তিনি নিজ ভাষণে তুলে ধরেন। स्काउट एंड गाइड्स के जो मूल जो थीम है और संकल्प है, जो हम तैयार रहना है, तो मतलब तैयार रहना मेरे लिए नहीं, देश के लिए तैयार रहना है। कोई भी आपदा आए, कोई भी मुश्किलात आए, तो हम जो स्काउट वॉलंटियर्स है, स्काउट एंड गाइड्स के वॉलंटियर्स है, हम देश के लिए तैयार है और ये हमारे को सिखाया जाता है। मंच में है और इसी मंच में बैठे हुए हम देख पाए जो यही हमारा भारत के जो संस्कृति है और भारत के जो हम बोलते हैं एक भारत श्रेष्ठ भारत है, यही दिखाते हैं। ये दुनिया में ऐसे कोई देश नहीं होगा जहाँ पे इतने रंगीन, इतने बेरंगीन, इतने अलग अलग भाषाओं में बात करते हुए, अलग अलग कल्चर है, अलग अलग जो रीति है, और सब कुछ देखने में मिलता है ये हमारे भारत में। সর্বোপরি মঙ্গলবার থেকে আরবান হাটে শুরু হলো ভারতীয় স্কাউটস অ্যান্ড গাইডসের জাতীয় সংহতি শিবির 2025। 5 দিনের এই জাতীয় শিবির আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটস অ্যান্ড গাইডসের পোশাকের মাহাত্ম্যপূর্ণ তাৎপর্য ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী। একই সাথে নিজ স্কুল জীবনের এনসিসি ক্যাডেট হিসেবে সফলতা উল্লেখ করে নস্টালজিক হলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।